অনেকে সৌন্দর্য ম্যানিফেস্ট করতে চায়, সেখানে কি আর্কেঞ্জেল জোফিয়েলকে আমরা ডাকতে পারি? জোফিয়েলকে ডাকতে পারি। তো যে সমস্ত মায়েরা সন্তানের জন্য চেষ্টা করছেন, আমি বলবো আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের মেডিটেশন হোক বা প্রেয়ার হোক, কন্টিনিউ করুন। এবং তার পাশাপাশি অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা খুব চিন্তায় থাকে যে সারাদিন পড়ছে তাও মনে রাখতে পারছে না, তো সেই সমস্যার জন্য কি কোনো এটা খুব এঞ্জেলকে ভালো ডাকা যায়? প্রশ্ন করেছো। পডকাস্টের এই পার্টে আমাদের সকলের প্রিয় মিঠুন দা গেস্ট হিসাবে এসেছেন এবং আমরা অ্যাঞ্জেলদের নিয়ে কথা বলেছি। ধরুন আপনি সিঙ্গেল, আপনি জীবনে একজন জীবনসঙ্গী চাইছেন। এবার আপনার জীবনসঙ্গী সঠিক হবে কি না কিভাবে বুঝবেন? তার জন্য কিন্তু অনেক অনেক প্রার্থনার প্রয়োজন। তার জন্য আছেন আমাদের স্যামুয়েল এঞ্জেল। স্যামুয়েল এঞ্জেলের কাছে প্রে করলে এবং সঠিক নিয়মে, যেমনটা মিঠুনদা বলেছেন, সেইভাবে একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটার নাম ইনুরা 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 জে। এটা 3 বার উচ্চারণ করলে যে কোনো এঞ্জেলকে আপনি কল করতে পারবেন এবং আপনার যে কোনো বিপদে তারা আপনার পাশে থাকবেন। আচ্ছা দাদা, পডকাস্টের এই পার্টে আমরা এঞ্জেলদের নিয়ে কথা বলবো। সবার আগে রিলেশনশিপ নিয়ে আমার একটা প্রশ্ন। সেটা হচ্ছে যারা এখনো সিঙ্গেল, যারা এখনো লাইফ পার্টনারকে অ্যাট্রাক্ট করেনি বা বিয়ে করবে এমন ভাবছে, তো তারা কিভাবে স্যামুয়েলের কাছে প্রে করবে? আর্কেঞ্জেল স্যামুয়েলের কাছে সোলমেট প্রেয়ার বলে একটি মেডিটেশন এক্ষেত্রে করতে বলবো। হুম। সেটা হচ্ছে এরকম, যে কোনো সময় 10 মিনিট থেকে 15 মিনিট সময় হাতে বার করে নিয়ে হুম। বিছানায় শুয়ে শুয়ে, বসতেও হবে না, বিছানায় শুয়ে পড়তে হবে চিত হয়ে। হুম। দুটো পায়ের মধ্যে একটু ফাঁকা রাখতে হবে, অর্থাৎ একটা পা আর একটা পাকে টাচ করবে না। এবং হাত দুটোকে এইভাবে খুলে বিছানার ওপর রাখতে হবে, অর্থাৎ হাতের তালু হুম। আকাশের দিকে থাকবে। আচ্ছা। এইভাবে এইভাবে রিল্যাক্সে শুয়ে ডিপ ব্রিথ একবার অন্তত করতে হবে, এটা। হুম। এরপর 3 বার ইনুরা 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 জে বলতে হবে। হুম। বলার পর আমরা আর্কেঞ্জেল স্যামুয়েলকে এখানে স্মরণ করব হুম। যে, হে আর্কেঞ্জেল স্যামুয়েল হুম। বা মহামান্য আর্কেঞ্জেল স্যামুয়েল বা আমার বন্ধু আর্কেঞ্জেল স্যামুয়েল, যেটা খুশি বলা যেতে পারে, তুমি দয়া করে তোমার বিশুদ্ধ হিলিং এনার্জি নিয়ে হুম। আমার সামনে এসে উপস্থিত হও। আমার জীবনে যে সোলমেটের প্রয়োজন রয়েছে বা আমি আগামী দিনে যে 1 থেকে 2 হব, হুম। সেই বিষয়ে আমি তোমার সাহায্য প্রার্থনা করছি। তো আমার সোলমেট যে রয়েছে তার সঙ্গে তুমি আমার হুম। যোগাযোগ করিয়ে দাও এবং ধীরে ধীরে সেটা বিবাহ, তার হুম। পরবর্তী যা যা আছে হুম। সেই বিষয়ে তুমি আমায় সহায়তা করো। হুম। এটা ফার্স্ট আমরা বলে নিলাম। এরপর ভিজুয়ালাইজ করতে হবে। এখানে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে মাস্ট। আচ্ছা। যে যতটা কল্পনা করতে পারেন সে ততটাই করবেন, জোরাজুরির কিছু নেই। কল্পনা কিন্তু এখানে করতে হবে। যেরকম কল্পনা করব যে আর্কেঞ্জেল স্যামুয়েল তার যে বিশুদ্ধ জ্যোতি এনার্জি সেটা নিয়ে এসে উপস্থিত হয়েছেন হুম। এবং চতুর্দিকটা তার কালার যেটা রয়েছে, পিঙ্ক কালার রয়েছে, হুম। আরো অন্য কালারও রয়েছে। পিঙ্ক কালারটা আমরা এক্ষেত্রে ধরুন কল্পনা করব যে ওই ঘরটার মধ্যে পুরো পিঙ্ক কালারের এনার্জি চলে এসছে, মানে সব জায়গাটা পিঙ্ক কালার, একটা গোলাপি আভা। গোলাপি একটা হালকা আভা রয়েছে। এবং তারপর কল্পনা করব যে আমি ঠিক যেমন পার্টনার চাই, হুম। প্রত্যেকের মাথায় কিন্তু থাকে যে আমি এইরকম পার্টনার চাই। সেই পার্টনার লম্বা হবে, নাকি বেঁটে হবে, নাকি পরিষ্কার হবে, নাকি শ্যামবর্ণ হবে, হুম। সে চাকরি করবে না ব্যবসা করবে, সে সিঙ্গার হবে না অ্যাক্টর হবে, এরকম থাকে মোটামুটি। হুম। তো তার মনে যেটা রয়েছে আমি যদি করছি, তো আমি আমার মনে যেরকম আছে সেই রকম আমি কল্পনা করব যে সেই রকম একজন অবয়বের সঙ্গে আমার ফার্স্ট কানেকশন হলো, অর্থাৎ বন্ধুত্ব হলো। হুম। এটা একটা ফিল্মের মতো আর কি, বন্ধুত্ব হলো। হুম। তারপর সেটা আস্তে আস্তে বিবাহে গেল। বিবাহের পরে পরবর্তী জীবনের কথাও ওখানে কল্পনা করা গেলেই যেতে পারে। হুম। তো যাই হোক, বিবাহ অবধি গেলেই হবে, এর থেকে বেশি যেতে হবে না। তো এইটাকে সুন্দর করে কল্পনা করতে হবে যে আমার যেরকম পছন্দ আমি ঠিক
তেমন মানুষের সঙ্গেই প্রথমত বন্ধুত্ব করেছি হুম, এবং ঠিক আমি যেমন ভেবেছিলাম বাস্তবে ঠিক তেমনভাবেই তার সঙ্গে আমার বিয়েও হয়েছে। হুম, এমনকি তার পরিবারের মানুষ, আমার পরিবারের মানুষ তারাও খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছে। মানে হুম। সবটা ভালো। একটা হেলদি রিলেশনশিপ যাকে বলা হয়। ভিজুয়ালাইজড করতে ভিজুয়ালাইজ হবে। করতে হবে, কল্পনা করতে হবে। হুম, সেরকম একটা সুন্দর বিষয় ধীরে, ধীরে অল্প, অল্প করে কল্পনা করতে হবে হুম, এবং তারপর দেখতে হবে যে আর্কেঞ্জেল স্যামুয়েল স্মাইলি ফেসে হুম, এটাকে মানে বলছে ওকে, মানে হুম। যেরকম আমরা একসেপ্ট হ্যাঁ, করছে অ্যাকসেপ্ট বিষয়টা। করছে। সেরকমভাবে উনি বলছেন যে, "হ্যাঁ, হুম, এটাই তোমার সোলমেট। হুম, সব ঠিক আছে, ওকে আছে। তোমাদের জন্য অনেক ব্লেসিং রইলো।" হুম, আর্কেঞ্জেল স্যামুয়েল হুম, ব্লেসিং দিলেন। হুম, তো এই পার্টটা করার পরে আর্কেঞ্জেল স্যামুয়েলকে ধন্যবাদ দিয়ে দিতে হবে। হুম, দিয়ে মেডিটেশন শেষ। বিষয়টা এরকম। হুম। কিন্তু এটা করার সময় মোটামুটি ১০-১২ মিনিট ১৫ মিনিট মতো লেগে যায়। আচ্ছা। আমার চ্যানেলে কিন্তু এই মেডিটেশন করে দেওয়া আছে। হুম, ঠিক আছে? সেখানে গিয়েও যদি কেউ এঞ্জেল মেডিটেশন প্লেলিস্টে যায় আমার হুম, চ্যানেলে, সেখানে এই মেডিটেশন দেওয়া আছে। আচ্ছা। ২ টো মেডিটেশন আছে। একটা হচ্ছে এই হুম, সোলমেট প্রেয়ার মেডিটেশন হুম, আর্কেঞ্জেল স্যামুয়েলের। হুম, আরেকটা হচ্ছে সম্পর্ক ঠিক করার মেডিটেশন। হুম। আচ্ছা। এটা হচ্ছে সোলমেট পাওয়ার, যে হুম, আমি হুম। যেরকম সোলমেট চাইছি উনি সেই বিষয়ে সহায়তা করছেন। আরেকটা হচ্ছে আমার রিলেশন কারো সঙ্গে রয়েছে, সেখানে সম্পর্ক কোনো একটা কোনোভাবে ব্যাপার, খারাপ হ্যাঁ, হয়েছে বা সেটাকে ঠিক হ্যাঁ, করার জন্য আরেকটা মেডিটেশন দেওয়া আছে। আচ্ছা। তো এইভাবে এই সোলমেট প্রেয়ার মেডিটেশনটা যদি কেউ কন্টিনিউ করে, হুম, তো কন্টিনিউ করতে হবে। হুম, হুম? তাহলে কিন্তু দেখা গেছে এটা আমার আ মানে আমার কাছেই এরকম হুম, রয়েছে আরকি। সাকসেস স্টোরি রয়েছে। যেখানে তারা কিন্তু সোলমেট পেয়েছে এবং হুম। আ তারা কিন্তু ভালো আছে। ঠিক আচ্ছা। আছে? ঠিক এমন একজন বলেছিলেন, একটি মেয়ে, যে হুম, ঠিক যেমন তিনি কল্পনায় দেখেছেন, যেমন চেয়েছে হুবহু হুম, তেমনই কিন্তু সেই মানুষটি তিনি পেয়েছেন এবং হুম। তার সঙ্গে তার বিয়েও হয়েছে। এখন তার সন্তানাদিও হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে? তো আমি ২ বছর আগের কথা বলছি। হুম, তো এরকম সাকসেস স্টোরিও আছে। মানে এই ক্ষেত্রে হুবহু সেরকমই পেয়েছেন তিনি। হুম, মানে ঠিক যেভাবে উনি কল্পনা করতেন হুম, প্রত্যেকদিন, ঠিক নাটকীয়ভাবে সেইভাবেই তার সঙ্গে দেখা হয়েছে হুম, এবং সেইভাবেই কিন্তু সবকিছু হয়েছে। মানে ওটা অ্যাকচুয়াল মেডিটেশন না, মানে প্রোগ্রামিং হয়ে গেছে। হুম, মানে উনি ভবিষ্যৎকে প্রোগ্রাম করে ফেলেছেন হুম। এই, এই বিষয়টা করে। তো এরকমও আছে। যদি মন আচ্ছা। থেকে করা যায় সত্যিই কিন্তু এটা কাজ করবে। কিন্তু সত্যিই রোজ কাজ করবে। করতে রোজ হবে। করতে হবে। হুম, এবার আজকে আমি সকালে সময় পেলাম করলাম। কালকে হুম। দুপুরে সময় পাচ্ছি দুপুরে মানে করব। যখন পরশুদিন হোক। সন্ধ্যাবেলা। একটা টাইম মেইনটেইন করতে হবে এরকম কোনো কথা নেই। হুম। ঠিক আছে? এটা করতে হবে প্রত্যেকদিন। তাহলে এর উপকার পাওয়া যাবে। আচ্ছা। আর তুমি যেটা বলছিলে দাদা যে যারা সমস্যায় রয়েছে, হুম। তো সেটাও স্যামুয়েলের কাছে প্রে সেটাও করে শ্যামলীর কাছে প্রে করে সেই বিষয়ে সাহায্য পাওয়া যেতে পারে। সেক্ষেত্রেও একটা মেডিটেশন আমরা করতে পারি হুম, এইভাবে। সেক্ষেত্রে আর্কেঞ্জেল স্যামুয়েল তার কালার যে এনার্জি সেটা নিয়ে এসে হাজির হুম, হলো, কল্পনায় দেখব। হুম, তার আগের পার্টটা কিন্তু সেম। ওই হুম, শুয়ে পড়বো যা সেগুলো সব সেম। হুম, তারপরে কল্পনা করব উনি এসে আমার সঙ্গে আমার যে পার্টনার হুম। তার সম্পর্ককে ঠিক করে দিচ্ছে। আচ্ছা। দুজনকেই টাইপ অফ হিলিং, মানে হুম, তাদের হুম, শরীর থেকে নেগেটিভিটি বার করে দিচ্ছে হুম, হুম, এবং দুজনেরই হার্ট চাকরাকে এনার্জি দিয়ে দিচ্ছে। হুম, কারণ আমাদের যত ধরনের সম্পর্ক, সে মানুষের সঙ্গে হোক, এমনকি কোনো বস্তুর সঙ্গে, অবজেক্ট, যাদেরকে আমরা ভালোবাসি, যেরকম আমাদের মোবাইল ফোনটা এখন আমাদের খুব পছন্দের। হুম। তো তার সঙ্গেও সম্পর্ক কিন্তু আমাদের হার্ট চক্রা থেকে হয়, হ্যাঁ। অনাহত চক্র। তো সেই অনাহত চক্রকে আর্কেঞ্জেল স্যামুয়েল হিলিং করে দিচ্ছে, হুম, ঠিক করে দিচ্ছে। এটা ১ম আমরা দেখব দুজনেরই। হুম, তারপর দুজনকে কিন্তু হাত হাতে হাত দিয়ে মিলিয়ে দিচ্ছে। হুম, যেটা ধরুন আমরা অনেক সময় কি করি, আ দুজনের মধ্যে অশান্তি হয়েছে, "এই হুম, এদিকে আয়। হুম, কি হয়েছে বল?" তারপর দুজনকে আমরা এক হুম, জায়গায় করে দিই। বড়রা এটা কিন্তু করি। বাচ্চাদের মধ্যে গন্ডগোল হলে আমরা করি। ঠিক সেই ভূমিকায় আর্কেঞ্জেল স্যামুয়েল অবতীর্ণ হচ্ছেন এবং সেই বিষয়টিই তিনি করছেন। অর্থাৎ ১ম এ দুজনকে হিলিং করছেন। হুম, আমার সঙ্গে কারো সম্পর্ক তো আমাকেও হিলিং করছেন, অর্থাৎ আমার হার্ট হুম, চাকরাকে হিলিং করছেন। দ্বিতীয় তার হার্ট চাকরা হিলিং করছেন। তারপর দুজনের হাত হাতে দিয়ে দিচ্ছেন এবং হুম, দুজনকে ব্লেসিং দিচ্ছেন। অর্থাৎ সম্পর্ক ঠিক হচ্ছে। এইটা যখন প্রত্যেকদিন চলবে, ডেফিনিটলি তাদের সম্পর্ক কিন্তু ঠিক হবে। সম্পর্কের ভেতর থেকে যে নেগেটিভিটি রয়েছে সেগুলো চলে যাবে এবং হুম, পুনরায় সম্পর্ক ঠিক হবে। এটাও বিশ্বাসের সঙ্গে প্রতিদিন করতে হবে। বিশ্বাস হচ্ছে এখানে মেইন বিষয়, মূলধন। বিশ্বাস। বিশ্বাস। বিশ্বাস না করলে কিছুই হবে না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে হুম, বহুদূর। হুম, তো বিশ্বাসটা এখানে চাই।
দাদা আমার একটা প্রশ্ন, এঞ্জেলরা কি কার্মিক সম্পর্কে মানে হাত দেন? এই পৃথিবীতে আমরা যা কিছু আছি দেখছি না, সবই কার্মিক কানেকশন। আচ্ছা। তাহলে তো আমরা ঈশ্বরকেও ডাকবো না, হুম, কাউকেই ডাকবো না। সব কার্মিক কানেকশন, তাহলে হুম, সব থাক ওরকম থাক। হুম। সেটা কি আমরা করি? না। সবই তো কার্মিক কানেকশন। এটাও তুমি জেনে রাখো, এই যে এখানে এসে আমি পডকাস্টে কথা হুম, বলছি বা হুম, তোমার কথায় এসেছি, হুম, কার্মিক কানেকশন নিশ্চয়ই আছে। ঠিক আছে? হুম, তো এই সমস্ত বিষয় আজকে এরা রয়েছে, যারা আছে এখানে, হুম, বা আমার পরিবার বা আমার যাদের সঙ্গে পরিচয়, সবার সঙ্গেই কার্মিক কানেকশন হুম, থাকে এবং এটা কিন্তু আমরা ক্যারি করছি। হুম, আমি যতটুকু জানি, আমি এ বিষয়ে খুব বিষয়ে মানে এক্সপার্ট নই। তবে আমার উপলব্ধি যা, যে আমরা সবাই কিন্তু এই কার্মিক বিষয়ের মধ্যেই রয়েছি। হুম, সেখানে আমার বাবা কে হবে, মা কে হবে, ছেলে কে হবে, ওয়াইফ কে হবে, বন্ধু কে হবে, বান্ধবী কে হবে, হুম, কে স্টুডেন্ট হবে, কে স্যার হবে, কে গুরু হবে, সবই কিন্তু কার্মিক কানেকশনের মধ্যেই রয়েছি। তো ওগুলোর মধ্যে থাকলেও হুম, এই জিনিসগুলো আমরা কিন্তু করতে পারি। কারণ এগুলো সবই পজিটিভ বিষয়। এটা মাথায় রাখতে হবে যে আমি কি করছি? হুম, আমি কি কোনো নেগেটিভ বিষয় করছি? না, হুম, আমি করছি পজিটিভ বিষয়। দেবদূত, মেসেঞ্জার অফ গড, হুম, ঈশ্বরের বার্তাবাহক। তো তাদের সঙ্গে তো আমরা কানেকশন করতেই পারি। ঈশ্বর যেখানে নিজে স্বয়ং আমাদের সঙ্গে ২ জন এঞ্জেলকে হুম, যুক্ত করে দিয়েছেন অ্যাজ এ গার্ডিয়ান এঞ্জেল, হুম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকবেন। তো কার্মিক বিষয়ের মধ্যেও তো তারা রয়েছেন আমাদের সঙ্গে। তো একদমই। তারাও এই যে আমি কোন এঞ্জেলকে পাচ্ছি, হুম, যেরকম আমার ২ জন গার্ডিয়ান এঞ্জেল, একজন হচ্ছে হুম, ক্যাজিয়েল এবং একজন হচ্ছেন রাফায়েল। হুম, তো এই যে ২ জনকে আমি পেলাম, আমি কেন মাইকেলকে পেলাম না? হুম, আমি কেন স্যামুয়েলকে পেলাম না? কেন হুম। পেলাম না? কারণ এই ২ জনের সঙ্গে আমার কানেকশন, কার্মিক কানেকশন। অর্থাৎ এঞ্জেলস এর সঙ্গেও কার্মিক কানেকশন থাকে। আচ্ছা। কেউ দেখা গেল ছোট থেকেই তার মহাদেবের প্রতি টান। হুম, হুম, তার আ শ্রীকৃষ্ণের প্রতি অতটা টান না। হুম, তাকেও ভগবান রূপে তিনি গ্রহণ করেছেন হুম, বা হুম, তাকেও সম্মান করেন। কিন্তু হুম, তার কিন্তু যেকোনো কিছুতে হুম। আগে চলে আসে মহাদেব। হ্যাঁ। কারো মা কালী। হুম, এই যে মা কালী কেন? মহাদেব কেন? কেন হুম, শ্রীকৃষ্ণ নয়? এখানেও কার্মিক কানেকশন। যে হুম, আমার সঙ্গে কার কানেকশন রয়েছে? আমার হুম, সঙ্গে মহাদেবের কানেকশন রয়েছে, তাই আমি জন্ম থেকেই হুম, মহাদেবকে আমার পছন্দ হয়। হুম, আমার সঙ্গে শ্রীকৃষ্ণের কানেকশন রয়েছে, তাই জন্ম থেকেই আমার শ্রীকৃষ্ণকে তার প্রতি আমার খুব হুম, আনুগত্য। তো এই প্রত্যেকটা ব্যাপারই কিন্তু কানেকশন, ওই কার্মিক কানেকশন। হুম, সুতরাং সবই এর মধ্যে চলে আসে। হুম, তো সেই জায়গা থেকেও আমরা ঈশ্বরকেও ডাকছি, এঞ্জেলসদেরকেও ডাকছি, হুম, বিভিন্ন উপায় করছি। সবই আমরা করব। কোনো অসুবিধা নেই। হুম, কার্মিক বিষয় যেরকম আছে থাক, হুম। তার সঙ্গে এগুলো আমরা চাইলেই করতে পারি। কোনো অসুবিধা নেই। দাদা তুমি দুজন গার্ডেন এঞ্জেলের কথা বললেন, যারা জন্ম থেকেই আমাদের সাথে হুম, থাকেন। তো আমাদের প্রত্যেকের তো গার্ডেন এঞ্জেল আলাদা। সেটা আলাদা। আমরা কি করে বুঝবো সেটা আমাদের হচ্ছে, এক হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ ক্যালকুলেশন বার্থ? করতে হয়। হ্যাঁ। ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে হুম, সিঙ্গেল ডিজিটে আনতে হয়। হুম, আমি একটা ডেট অফ বার্থ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একদম। ধরো ২, হুম, ২, ২০০০, অর্থাৎ ফেব্রুয়ারির ২ তারিখ হুম, ২০০০ সালে কারো জন্ম হয়েছে। আচ্ছা। তো এবার এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করে দেবো। আমি সহজ হুম, সংখ্যা নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আমরা ২, ২, ৪, হুম, আর ওদিকে ২০০০ মানে তার একটা ২ আর হুম, ৩টে শূন্য বাদ। হুম, ৬ হলো। এই নাম্বার ৬ এ হুম। একজন গার্ডিয়ান এঞ্জেল আমরা পেয়ে যাব। নাম্বার 6 এ। নাম্বার 6 এ। হুম, আবার এই যে ২/২/২০০০ সাল, হুম, এটা দেখা গেল রবিবার ছিল। হুম। তাহলে রবিবার অনুযায়ী আমরা আরেকজন গার্ডিয়ান এঞ্জেলকে পেয়ে যাব। মানে বার অনুযায়ী আর একটা, টোটাল করলে আর ডেট অফ বার্থ এর ক্যালকুলেশন করলে একটা। একটা তাহলে দুজন এই হলো গার্ডেন ২ এঞ্জেল। জন। অনেক সময় কি হয়, এই বার অনুযায়ী হুম, এবং ডেট অফ বার্থ এর ক্যালকুলেশন অনুযায়ী সেম এঞ্জেল চলে আসে। হ্যাঁ। তখন কি হবে? তখন বুঝতে হবে যে এই দুজনই হুম, দুপাশে রয়েছেন। মানে সেম এঞ্জেল হ্যাঁ। দুটো ভূমিকায় রয়েছেন। আচ্ছা, আচ্ছা। গার্ডিয়ান এঞ্জেল মানে অভিভাবক বা অভিভাবিকা, হুম, দেবদূত। হুম, অর্থাৎ একজন সবসময় আমাদেরকে সহায়তা করেন। এই যে ধরো তুমি এখানে বসে আছো, আমি হুম, বসে আছি, এনারা রয়েছে। সবার দুপাশেই কিন্তু ২ জন এঞ্জেল রয়েছে হুম, অদৃশ্যভাবে। হুম, একজন সবসময় গাইড করছে মায়ের মতো। যেরকম মায়েরা সবসময় সন্তানদের লালন-পালন করছে হুম, হুম। সবকিছু। কিন্তু বাবারা কিন্তু সবসময় এটা করছেন না। না। বাবারা বিশেষ মুহূর্তে সন্তানদের হুম, কিছু শিক্ষা দেন, কিছু জিনিস বোঝান। ঠিক এখানেও তাই, একজন গার্ডিয়ান এঞ্জেল তিনি সবসময় হেল্প করছেন, হুম, সবসময় মোটিভেট করছেন, আর হুম, একজন চুপচাপ রয়েছেন। হুম, ঠিক যেই সময় প্রয়োজন তখন তিনি অ্যাক্টিভ হয়ে
হুম। ওই মোটিভেশনটা তখন দেবেন। অর্থাৎ দেখা গেল কেউ কোনো কাজে অকৃতকার্য হয়েছে, ফেলিওর হয়েছে, তো সে যাতে পুনরায় উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, হুম। তখন কিন্তু আরেকজন সেই বিষয়টি তাকে দেয়, সাহায্য আচ্ছা। করে। অর্থাৎ দুজন দুপাশে থেকে এই হেল্পটা আমাদের কিন্তু আজীবন, এটা হুম। ঈশ্বরীয় নির্দেশে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। যার যতদিন পরমায়ু হুম। ততদিন পর্যন্তই কিন্তু এটা চলবে। এটাও কার্মিক কানেকশন, হুম। যে ওই দুজনই থাকবে। কেউ একজনকে পাচ্ছে, ওটাও কার্মিক কানেকশন, যে ওনার সঙ্গেই কানেকশন। তাই দুদিকে উনিই থাকছেন। ঠিক আছে? আমি এই চার্টটা তোমাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা। ওটা তুমি চ্যানেল এখানে দিয়ে দিতে পারো ভিডিওতে। হুম, হুম। সবাই বের করে নিতে পারবে। একটা কথা বলে দিই সকলের জন্য, যে ডেট অফ বার্থ ক্যালকুলেশন করার পর সিঙ্গেল ডিজিটে আনতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আমি তো সহজ একটা ডেট অফ বার্থ নিলাম। হুম। এবার যদি আমি অনেক আগেকার ডেট অফ বার্থ নেই, সেটাই কিন্তু ফার্স্ট লাইনে কিন্তু দুটো ডিজিট আসবে। হ্যাঁ, হয়তো হ্যাঁ। দেখা গেল 44 এলো হুম, কি হুম। 47 এলো। আমরা যদি 47 ধরি হুম। এলো, তাহলে 4 আর 7 যোগ করলে আবার 11 হবে। হুম। আবার ডবল ডিজিট এলো। সেখানেও 1 + সেখানেও 1 হলো না। 2 হ্যাঁ, আনতে 1 হবে। + 1 করে 2 করতে হবে। এইটা কিন্তু হিসেব। যতক্ষণ আচ্ছা। না সিঙ্গেল ডিজিটে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের ওই যোগটা করে যেতে হবে। আচ্ছা। ঠিক আছে? হুম। সিঙ্গেল ডিজিটে আনার পর আমরা পাবো ওইখানে হুম। 1 থেকে 9 এর মধ্যে এঞ্জেল রয়েছে। আমি চার্ট পাঠিয়ে দেবো, সেটা একদম। এখানে তুমি দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা। আর্কএঞ্জেল মাইকেলকে আমরা সবথেকে শক্তিশালী হিসাবে জানি। তো মাইকেলকে আমরা কেন ডাকি? সুরক্ষার জন্য? সুরক্ষার জন্য, যেকোনো নেগেটিভ পরিস্থিতিকে হুম। পজিটিভিটিতে কনভার্ট করার জন্য, ভয় ভীতিকে হুম। দূর করার জন্য, হুম। হতাশাকে দূর করার জন্য, হুম। কনফিডেন্স লেভেলকে বাড়ানোর জন্য। হুম। ঠিক আছে? এক কথায় আর্কএঞ্জেল মাইকেল আমাদের মূলাধার চক্রের অধিপতি এঞ্জেল। মূলাধার চক্রে। মূলাধার চক্রে, রুট চাকরার। হুম। তো রুট চাকরা কিন্তু আমাদের জীবনের মেইন চক্র। হুম। যেরকম গাছের বলা হয় না রুট, হুম। মানে মূল, শেকড়, সমস্ত কিছু প্রধান হ্যাঁ, মূল। হ্যাঁ। ঠিক তেমনই আমাদেরও রুট চাকরা হচ্ছে ওই মূল। আচ্ছা। তো ওই চক্র যদি ঠিক থাকে, হুম। তাহলে কিন্তু একটা মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে। মানে হুম। সব চক্রই প্রয়োজন, তবে ওই চক্রের গুরুত্ব সবচাইতে বেশি। তো হুম। সেই চক্রের মালিক হচ্ছেন উনি। হুম। অর্থাৎ একটি মানুষ সফলতা পাবে, হুম। নাম, যশ, খ্যাতি, অর্থ, হুম। বিত্ত, সুখ, সম্পত্তি সমস্ত কিছু কিন্তু মূলাধার চক্রের সঙ্গে কানেকশন রয়েছে, জড়িত। আর আর্কএঞ্জেল মাইকেল যেহেতু ওই চক্রের অধিপতি এঞ্জেল, হুম। তাই আর্কএঞ্জেল মাইকেল এই বিষয়গুলি থেকে এই বিষয়গুলিতে আমাদের হেল্প করে। হুম। প্রধান আমরা যদি কিছু বলি, যে মেন উনি কি করেন, তাহলে তুমি যেটা বললে হুম। সেটাই। সুরক্ষা প্রদান সুরক্ষা করেন। প্রদান করে, নেগেটিভিটি থেকে পজিটিভ করে দেয়, হুম। ভয়ভীতি থেকে দূর করে। হুম। পৃথিবী থেকে ভয়কে দূরীভূত করার মেইন কাজটাই উনি করেন। আর উনি হুম। হচ্ছেন সমস্ত এঞ্জেলসদের বস, অধিপতি এঞ্জেল। হুম। যত এঞ্জেল রয়েছে, আমরা তো এখানে যে এঞ্জেল থেরাপি পাই, সেটা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় শেখানো হয়। কোথাও 9 জন, কোথাও 16 জন, কোথাও 15 জন। আমি যেটা শেখাই সেখানে 16 জন থাকে। হুম। তো এই 16 জন তো 16 জন, এর হুম। বাইরে আর অগণিত এঞ্জেল আছে। হুম। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এঞ্জেল আছে। সেই সমস্ত এঞ্জেলসদের মাথা কিন্তু উনি। আচ্ছা। আর্কএঞ্জেল মাইকেল, তার নামের অর্থই হচ্ছে যিনি ঈশ্বরের ন্যায়, মানে ভগবানের মতো যিনি, হুম। ভগবানের পরেই তার স্থান। তো তিনি এই পুরো ব্যাপারটাকে মেইনটেইন করে, আচ্ছা। আর্কএঞ্জেল মাইকেল। এবং যেকোনো এঞ্জেলকে ডাকার সঙ্গে যদি আমরা আর্কএঞ্জেল মাইকেলকে ডেকে নেই, হুম। তাহলে সেটা আরো বেশি ফলপ্রসূ হয়। আচ্ছা। যেকোনো এঞ্জেলকে আমরা ডাকছি, হুম। তার সঙ্গে আর্কএঞ্জেল মাইকেলকেও যদি আমরা ডেকে নিই, হুম। তাহলে সেটা বেশি কার্যকরী হয় মানে যেকোনো কাজের যেকোনো ক্ষেত্রে। কাজের। বা এমনও হতে পারে আমরা বুঝতে পারছি না যে কোন এঞ্জেলকে ডাকবো, সেক্ষেত্রে মাইকেলের সেক্ষেত্রে কাছে মাইকেল, আমরা হেল্প সেক্ষেত্রে চাইতে তো পারি। 100% মাইকেল। হ্যাঁ। শুধু মাইকেলই সবটা করে দেবে। কারণ সে যেখানে পাঠানোর খবরটা পাঠিয়ে দেবে। হুম। বা কোনো যাকে দিয়ে করানোর ওই করিয়ে তো নেবে। সেটাই। মানি হ্যাঁ। রিলেটেড বিষয় আমি হুম। আর্কএঞ্জেল মাইকেলকে যদি বলি, আর্কএঞ্জেল মাইকেল সেটা অ্যারিয়েলের কাছে পাঠিয়ে দেবে। হুম। হুম। চলে গেল সেখানে। হ্যাঁ। তো আর্কএঞ্জেল অ্যারিয়েলকে হয়তো আমার মনে পড়ছিল না। হুম। তো আমি মাইকেলকে বললাম, সেটাই ওখানে হুম। চলে গেল। আচ্ছা। অনেকে সৌন্দর্য ম্যানিফেস্ট করতে হুম। চায়। সেখানে কি আর্কএঞ্জেল জোফিয়েলকে আমরা ডাকতে পারি? জোফিয়েলকে ডাকতে পারি। জোফিয়েলকে শুধুও ডাকতে পারি। আর হুম। যেরকম বললাম, মাইকেলকে সঙ্গে নিয়েও ডাকতে পারি। আচ্ছা। জোফিয়েলের ওটাও যদি আমরা মেডিটেশন করি, হুম। হুম। তাহলে ভালো হয়। এই যে সৌন্দর্য, এটা তো একদিনের নয়, এটা কন্টিনিউ যাতে থাকে, সেই জন্য এটা করে যেতে হবে। হ্যাঁ। তো সেটা করার জন্য প্রত্যেকদিন ওই 10টা মিনিট বার করে হুম। আর্কএঞ্জেল জোফিয়েলের মেডিটেশন করা যেতে পারে। হুম। সেক্ষেত্রে আর্কএঞ্জেল মাইকেলকে আমরা জোফিয়েলকে যেরকম মেডিটেশন আগে বললাম স্যামুয়েলের ব্যাপারটা, হুম। সেইভাবেই একইভাবে শুয়ে একই পদ্ধতিতে হুম। আমরা জোফিয়েলকে ডাকবো।
হুম, এবং জোফিয়েলকে ডাকার পর সে আসবে, হুম। এসে হিলিং করবে পুরো বডিকে। হুম, আমরা দেখব যে সে তার হিলিং এনার্জি সে আমাদের দিচ্ছেন হুম, এবং আমাদের বডি চকচকে হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে, হুম। গ্ল্যামারাস হয়ে যাচ্ছে, একটা আভা বেরোচ্ছে আমাদের ভেতর থেকে। এই ব্যাপারটা আমরা কল্পনা করব। আচ্ছা। এটা যখন ডেলি চলতে থাকবে তখন প্রকৃত অর্থেই সেই মানুষটা আরো সুন্দর হবে। আর সবচাইতে বড় কথা প্লাস পয়েন্ট যেটা এখানে, একটা মানুষ কিন্তু শুধু দেখতে সুন্দর হলে হয় না, আভ্যন্তরীণ সৌন্দর্য। ভেতরের সৌন্দর্যটাও কিন্তু দরকার। হুম, তো সেটা কিন্তু একই সঙ্গে হবে। সেই মানুষটাও আচ্ছা। দিনে দিনে অন্যরকম হয়ে যেতে থাকবে। মানে ভেতরের সৌন্দর্যটাও ফুটে বের হবে। হুম। তার ব্যবহার, আচার, আচরণ, কথাবার্তা সমস্ত কিছুর মধ্যে একটা সৌন্দর্য লক্ষ্য একটা করা যাবে। পজিটিভ ভাইব থাকবে। পজিটিভ ভাইব থাকবে। বাহ! সেটাও করা যেতে পারে। হুম, প্রত্যেকটা এঞ্জেল, যতগুলি এঞ্জেল রয়েছে প্রত্যেকেই খুব হেল্পফুল হুম। এবং প্রত্যেকেই আমাদের উপকার করছেন। হ্যাঁ, আমাদের পারমিশন দিতে হয় হ্যাঁ, যে হ্যাঁ, তোমরা এসো, সাহায্য করো। না হুম, হলে তারা করেন না। হুম, ইন্টারফেয়ার করেন না। হুম, বলতে হবে, তারপর করবে। হুম। এবং তার সঙ্গে আমাদের বিশ্বাস। আচ্ছা। এঞ্জেলদের তো কোনো কিছু অফার করতে লাগে না। না, এঞ্জেলদের কোনো কিছু অফার করতে লাগে না। এঞ্জেলসদের কথা ওই একই ব্যাপার। আমি যদি উপকার পাই, আমি বলব। আমি তো হুম, আর্কেঞ্জেল মাইকেলকে ডেকে খুব বেশি উপকার হুম, পাচ্ছি। হুম, ৫ জন জানলো। তবে হুম, সেটা আমাদের এখানে অ্যানাউন্স করতে হয় না। হুম, যে তুমি আমার সাহায্য করো, হুম। আমি ৫ জনকে বলব। আচ্ছা। এরকম ব্যাপার নেই। কারণ ঈশ্বর তাদের তৈরিই করেছেন আমাদের সাহায্য যাতে করার সাহায্য জন্য। হয়, আমাদের উপকার হয় হুম, হুম, সাহায্যের জন্য। হুম, তো সুতরাং সেখানে কোনো অফারিং এর ব্যাপার-ট্যাপার কিন্তু নেই। আর হুম, তাদের এসবের প্রয়োজনও নেই। ঠিক আছে? সুতরাং তাদেরকে আমরা ভক্তি শ্রদ্ধা ভরে ডেকে যদি আমরা কাজ করাতে চাই, হুম, অবশ্যই তারা এসে সহায়তা করেন। এটা যে কেউ হুম, করতে পারে। এটাও অনেকে ভাবেন যে আমি তো এঞ্জেল থেরাপি শিখিনি। হুম, তাহলে আমি মনে হয় করতে পারবো না। হুম। না বন্ধুরা, সবাই করতে পারেন। যদি আপনার মনে বিশ্বাস থাকে, আপনি কানেক্ট করতে পারেন। হ্যাঁ, এঞ্জেল থেরাপি শিখলে কি হয়? আপনি আরো অনেক সিস্টেম জানতে পারেন। একটা অ্যাটিউনমেন্ট বা দীক্ষা হয়। সেক্ষেত্রে কিছু সিম্বল আপনাকে দেওয়া হয়, হুম, যেগুলো আপনি তখন এক্সট্রা আরো ব্যবহার করতে পারেন। হুম, কিন্তু ওগুলো ছাড়াই যা বললাম, সেগুলো সবই কিন্তু এঞ্জেল থেরাপি না শিখেও হুম। অনায়াসে করা যায়, সুন্দরভাবে করা যায়, কোনো অসুবিধা নেই। যে কেউ করতে পারে। যোগাযোগ ব্যবস্থা। এই যে পডকাস্ট করছি, তোমাকে আমি ফোন করলাম, তুমি এলে। এই যে যোগাযোগ ব্যবস্থাটাকে সুন্দর করার জন্য কি আমরা গ্যাব্রিয়েলকে ডাকতে পারি? অবশ্যই গ্যাব্রিয়েল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে। যদি কেউ হুম, কারো সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছে না, হুম, হুম, ঠিক আছে? সেই ক্ষেত্রে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের কাছে প্রেয়ার করা যেতে পারে। সেক্ষেত্রেও মাইকেলকে নিয়ে প্রেয়ার করলে ভালো হবে। হুম, একই কনসেপ্ট, হ্যাঁ? মাইকেল থাকবে, তার সঙ্গে গ্যাব্রিয়েল। যে আমি অমুকের সঙ্গে অনেকদিন থেকে চেষ্টা করছি একটা কানেকশন করার। তো তুমি এই বিষয়ে সহায়তা করো। হুম, জাস্ট এরকম। এবং তারপর একটু ভিজুয়ালাইজ করা হুম, যে হ্যাঁ, তার সঙ্গে হুম, কানেকশন হয়ে গেছে। সে একটা মেসেজ করেছে বা ফোন করেছে বা আমি ফোন করে পেয়ে গেছি, এইরকম। হুম, যার সঙ্গে যোগাযোগ করতে চাইছি মোটামুটি যোগাযোগটা হয়ে গেছে, এরকম কিছু একটা আমাকে কল্পনা করতে হবে। হুম, ১ম এ প্রেয়ার করতে হবে, হুম, তারপর কল্পনা করতে হবে। প্রেয়ার করার আগে ৩ বার ইনুরা, ইনুরা, ইনুরাজে হুম, আর্কেঞ্জেল মাইকেল এবং গ্যাব্রিয়েল দুজনকে ডাকতে হবে। হুম, ডেকে জানাতে হবে যে আমি অমুকের সঙ্গে যোগাযোগ করতে চাইছি, কিন্তু কোনোভাবে করে উঠতে পারছি না। তুমি সহায়তা করো। হুম, তারপর কল্পনা করব যে হ্যাঁ, যোগাযোগ হয়ে গেছে ওনাদের আশীর্বাদে। হুম, এই বিষয়টা কিন্তু কন্টিনিউ করতে হবে। প্রতিদিন করতে হবে। হুম, সেক্ষেত্রে দেখা যাবে কোনোভাবে তার আমি কোনো একটা নাম্বার পেয়ে গেলাম হুম। বা কারো মারফত তার অ্যাড্রেস বা খবর পেয়ে গেলাম। এইভাবে কিন্তু যোগাযোগ হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে? আর এরকমও দেখা গেছে যে অনেকদিন থেকে আমার কোনো বন্ধু আমাকে ফোন করছে না। হুম, ঠিক আছে? মানে ক্যাজুয়াল ব্যাপার যে ফোন করছে না, আমি এটা একটু প্রে করি যাতে ও আমায় ফোন করে। সেক্ষেত্রেও আমরা এটা করতে পারি, দেখা যাবে সে ফোন করবে বা মেসেজ করবে। তার মনে এনারা কি করবে, একটা জায়গা তৈরি করে দেবে হুম, যে আমার কথা হয়তো তার মনে পড়বে। হুম, তারপর সে একটা ফোন করবে যে হ্যাঁ, অনেকদিন তো মিঠুনকে ফোন করি না, একটা ফোন করে দেখি। তো আমার বন্ধু দেখা গেল আমাকে ফোন করল। হুম, কিন্তু এদিকে আমি প্রেয়ার করছি হুম। যে ও যাতে আমায় ফোন করে। তো সেটা তখন সেইভাবে হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। তো এইভাবে আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে হুম, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলকে প্রে করতে হুম, পারি। তবে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের আরো অনেক কাজ আছে, অনেক হুম। ভূমিকা আছে। যেরকম শিল্পকর্মে সহায়তা করেন। শিল্পকর্ম। তোমার যে প্রফেশন, হুম, সেই প্রফেশনে তোমায় সাহায্য করবে। আমার যে প্রফেশন, সেই হুম, প্রফেশনে আমায় সাহায্য করবে। হুম, ওনাদের যে প্রফেশন, ওনাদের সেই প্রফেশনে সাহায্য করবে। হুম, অর্থাৎ আমরা যে কাজ করি, পেশায় আছি, সেই হুম, পেশায় আমরা ওনার সহায়তা চাইলে তিনি আমাদের সহায়তা করবেন, সেই পেশায়। হুম, আচ্ছা, এটা একটা গেল। আর হচ্ছে স্ত্রী রোগ বিশেষজ্ঞা বলা হয়।
হুম। কারো যদি কোনো গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা রয়েছে, পিসিওডি। হ্যাঁ, যে কোনো হুম। গাইনোকোলজিক্যাল সমস্যা, হুম। তো সেটার জন্য আমরা ওনাকে প্রে করতে পারি। হুম। উনি কিন্তু হেল্প করেন। গ্যাব্রিয়েলকে। প্রেয়ারও একইভাবেই করব। হুম। কল্পনাটা করে নেব যে উনি ওই প্রবলেমটা সলভ করে দিচ্ছে। হুম। পিসিওডি হোক, কোনো কারো অন্য কিছু হোক, কোনো ফাইব্রয়েড টিউমার, সিস্ট, কিছু হুম। যা সমস্যা হয় আরকি। কোনো পিরিয়ডের প্রবলেম, তো হুম। সেইটা ঠিক করে দিচ্ছে বা সেটা ঠিক হয়ে গেছে, হুম। সেটা কিন্তু তাকে ডাকার পর, প্রেয়ার করার পর ভিজুয়ালাইজ করতে হবে বা কল্পনা করতে হবে। হুম। তারপর থ্যাংক ইউ দিয়ে দিতে হবে। এটা চলবে প্রতিদিন। আচ্ছা, ঠিক আছে? যতদিন না কোনো সমস্যার সমাধান সমাধান হচ্ছে। হচ্ছে। কন্টিনিউ যখন সে করবে, দেখবে সে পরিবর্তন হচ্ছে। হুম। ঠিক আছে? আচ্ছা, এটার পাশাপাশি ইনফার্টিলিটি প্রবলেম, হুম। যাদের সন্তানাদি আসছে না অনেক চেষ্টা করে, সেই ক্ষেত্রেও কিন্তু আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল ভীষণভাবে সাহায্য করেন। হুম। এমনকি এমনকি কথিত আছে বাইবেলে, পবিত্র বাইবেলে, যে যিশুর জন্ম হয়েছিল মাতা মেরির কোলে, সেখানেও আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের একটা ভূমিকা ছিল। হুম। সেটা আমরা এঞ্জেল থেরাপি থেকে জানতে পারি আরকি। হুম। তো অর্থাৎ উনি সন্তানাদি যাদের আসছে না, হুম। সেই সন্তানাদি আনানোর জন্য, আসার জন্য তিনি আচ্ছা, ভীষণভাবে কিন্তু গ্যাব্রিয়েলের। গ্যাব্রিয়েল সাহায্য করেন। তো হুম। যে সমস্ত মায়েরা সন্তানের জন্য চেষ্টা করছেন, আমি বলব আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের মেডিটেশন হোক বা প্রেয়ার হোক, হুম। কন্টিনিউ করুন এবং তার পাশাপাশি যা মেডিকেল ট্রিটমেন্টে আছেন, যা করছেন সেগুলোও করুন। হুম। ডেফিনিটলি দেখবেন আপনাদের কিন্তু মুখে হাসি ফুটবে। হুম। আর কেউ যদি খুব অসুস্থ, শারীরিক সমস্যা, সে কোন এঞ্জেলের কাছে যাবে? আর্কেঞ্জেল রাফায়েল। রাফায়েল। আর্কেঞ্জেল রাফায়েল হচ্ছেন ডক্টর। হুম। তিনি যেকোনো মানুষের, যেকোনো পশু পাখির, আমাদের হুম। বাড়িতে যেন কোনো পেটস রয়েছে, হুম। পোষ্য রয়েছে, হুম। তাদেরও শরীর খারাপ হয়। হুম। তো সেক্ষেত্রেও চাইলে আমরা আর্কেঞ্জেল রাফায়েলকে প্রে করতে পারি। মানুষজনের বিষয়ে তো পারি। আচ্ছা, আমি অন্যের জন্য প্রে করতে হ্যাঁ, পারবো। অবশ্যই। এই যে আগে যেটা বললাম, হুম। আ গাইনোকোলজিক্যাল সমস্যা হুম। যেটা হুম। গ্যাব্রিয়েলের, হ্যাঁ। সেক্ষেত্রেও অন্যের জন্য আমিও করতে পারি। হুম। ঠিক আছে? তো আর্কেঞ্জেল রাফায়েলের প্রেটা আমরা করব একইভাবে। সেখানেও মাইকেলকে রাখবো। হুম। মাইকেল এবং রাফায়েল দুজনকে ডাকবো। হুম। ডেকে বলব, তোমার বিশুদ্ধ হিলিং এনার্জি হুম। আমার উপর বর্ষণ করে আমার এই সমস্যা থেকে আমাকে মুক্ত করো। হুম। বা আমার বন্ধু বা আমার বান্ধবী বা আমার পরিচিত কেউ, তার উপরে তুমি তোমার হিলিং এনার্জি বর্ষণ করে হুম। তাকে এই রোগ থেকে মুক্ত করো। হুম। এবং তারপর কল্পনা করব যে সেই মানুষটার মধ্যে তিনি, তার যে শক্তি, তার যে এনার্জি, সেটা সে দিচ্ছে। হুম। দেওয়ার পর তিনি সেই রোগমুক্ত হচ্ছে। হুম। এটা আমরা একটু ভিজুয়ালাইজ করে নেব। তারপর থ্যাংক ইউ দিয়ে দেব। প্রত্যেকটা মেডিটেশন, প্রত্যেকটা প্রেয়ার হয়ে যাওয়ার পরে আমরা হুম। কিন্তু এঞ্জেলসদের থ্যাংক ইউ দেব। গ্রেটফুল হতে হবে। গ্রেটফুল, থ্যাংক ইউ দেব। তো এইভাবে এইগুলো যখন কন্টিনিউ আমরা করব, ডেফিনিটলি এনার্জি তৈরি হবে এবং এনারা যে সাহায্যগুলি আমাদের করেন, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। মানে কিছুদিন পরেই না পরিবর্তন আমরা দেখতে পাই। হুম। তো এক্ষেত্রেও সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো যে একটা মানুষ ধরো অসুস্থ রয়েছে। একটা মানুষ ধরো অসুস্থ রয়েছে। হুম। সে যখন প্রত্যেকদিন আর্কেঞ্জেল রাফায়েলের মেডিটেশন করছে, আজ পর্যন্ত একটা মানুষও আমাকে বলেনি যে এই মেডিটেশনটা করে আমি কোনো উপকার পাইনি। হুম। অন্যান্য অনেক কিছুতে তো অনেক নেগেটিভ দুটো একটা কমেন্ট থাকে হুম। যে আমি তো উপকার পাইনি। হুম। কিন্তু এই একটা মেডিটেশনে কিন্তু আমি দেখেছি, হুম। বা এঞ্জেলসদের ক্ষেত্রে যা আছে সেখানে কিন্তু নেগেটিভ বিষয় কম। 99% মানুষই কিন্তু উপকার পেয়েছে। হুম। এবার যে 0.01% মানুষ পাননি, সে নিশ্চয়ই কোনো ভুল করছেন বা নিশ্চয়ই তার কোনো জায়গায় কোনো ল্যাক হচ্ছে, বিশ্বাসের জায়গায় বা হুম। কিছু একটা হচ্ছে। না হলে এরকম হওয়ার কথা না। তো এইভাবে যদি আমরা করি হুম। বিশ্বাসের সঙ্গে, তাহলে অবশ্যই এঞ্জেলরা আমাদের কিন্তু ব্লেসিং করার জন্য হুম। মানে বসে আছে, যে বললেই আমি করব। হুম। তো এইরকমই তারা। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বাবা-মারা খুব চিন্তায় থাকে যে সারাদিন পড়ছে তাও মনে রাখতে পারছে না। তো সেই সমস্যার জন্য কি কোনো এটা খুব এঞ্জেলকে ভালো ডাকা যায়? প্রশ্ন করেছো। এটার অনেক আমার কাছেও আসে। আর্কেঞ্জেল মেটাট্রন। মেটাট্রন। এই ক্ষেত্রে আর্কেঞ্জেল মেটাট্রন রয়েছে। এই মেটাট্রন একজন এঞ্জেল যিনি হুম। একসময় মানুষ ছিলেন। তাই? এই এত এঞ্জেলের মধ্যে এই হুম। একজনই আছেন যিনি একসময় মানুষ ছিলেন। হুম। পরবর্তীতে এঞ্জেল হুম। যে গ্রুপ বলুন বা হুম। যে সমাজ বলুন, হুম। সেখানে তিনি এঞ্জেল রূপে যুক্ত হয়েছেন। হুম। এবং ইনি হচ্ছেন সবচাইতে কনিষ্ঠ এঞ্জেল, ছোট হুম। বাচ্চা একদম। তো ইনি বাচ্চাদের যেকোনো বিষয়, এই যে হুম। যেটা তুমি বললে হুম। সেরকম বিষয়, বা তাদের কোনো শরীর খারাপ, জ্বর, সর্দি, হুম। কাশি বা অন্যান্য কোনো বিষয়,
যে বাচ্চাদের কোনো যে হেলথ কোনো রিলেটেড, বিষয়। বাচ্চাদের যে কোনো বিষয়, পড়াশুনো মনে রাখতে পারছে না, পরীক্ষা, হুম, সব বিষয়ে আমরা কিন্তু আর্কেঞ্জেল মেটাট্রনকে হুম, প্রে করতে পারি। হুম, আর্কেঞ্জেল মেটাট্রনকে প্রে করলেই দেখবেন ম্যাজিক হবে। দুর্দান্ত কাজ হয়। হুম, যদি আপনি আর্কেঞ্জেল ওই মাইকেল তার হুম, সঙ্গে মেটাট্রন দুজনকে পাঞ্চ করে, হুম, একে কম্বিনেশন প্রেয়ার বলা হয়। তো দুজনকে যুক্ত করে আপনি যখনই বলবেন, হুম, তখন দেখবেন কিন্তু আপনি উপকার পাবেন। ঠিক আছে? হুম, মেটাট্রন খুব ভালোভাবে কাজ করে। যেকোনো বিষয়ে করে দেখতে পারো। হুম, যদি কোনো অন্য বিষয়ের কারো হুম, নিজের ছাড়াও হুম, আমরা যদি অন্য কারো ব্যাপারেও করে দেখতে পারি, সেক্ষেত্রেও বুঝতে পারবো। এমনকি অনেকে আমাকে এরকমও মেসেজ করেন যে, "স্যার আমি তো পড়াই, আমার কথা হুম। কেউ শোনে না।" হ্যাঁ। মানে অ্যাজ এ টিচার আমি শাসন করতে পারি না। হুম, হুম, ঠিক আছে? তো আমার কথা কেউ শোনে না। ঠিক আছে? স্কুল টিচারও আছে, আবার হুম, প্রাইভেট টিউটরও আছে। তো সেক্ষেত্রেও আ আপনারা যদি আর্কেঞ্জেল মাইকেল এবং মেটাট্রন দুজনের সাহায্য নেন, তাহলে আপনার ক্লাসরুম কিন্তু শান্ত থাকবে, বা পড়ার যে জায়গা, সেই হুম, জায়গা কিন্তু শান্ত থাকবে। যদি তারা করেন কেউ যে হুম, আমার ওই হুম, বাচ্চা-কাচ্চারা খুব ডিস্টার্ব করছে, হুম, কথা হুম, শুনছে না, আমি হুম। তাদের বকতেও পারছি না। তো আর্কেঞ্জেল মাইকেল মেটাট্রন আছে, আপনি সাহায্য নিতে পারেন। তো এক্ষেত্রে উপকার পাওয়া যাবে। খুব ভালো লাগলো দাদা কথা বলে। সত্যিই মানে এঞ্জেলদের যার যখন যেভাবে যাকে প্রয়োজন শুধু মাইকেলকে সঙ্গে রেখে তাকে ডাকাই যেতে পারে। অবশ্যই, অবশ্যই। ডাকা যেতে পারে এবং হুম, তাদের উপকারও আমরা পেতে হুম। পারি। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা প্রীতির সাথে যোগাযোগ করতে হলে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। তবে তোমরা কমেন্ট করতে ভুলো না আগামী দিনে তোমরা কোন টপিকের উপর পডকাস্ট দেখতে চাও। তোমরা সবাই ভালো থাকো এই প্রার্থনা করি। হর হর মহাদেব।